নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো ধনেপাতার পকোড়া। এই শীতের সময় ধনেপাতার পকোড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। সেই সঙ্গে চা বা কফির সঙ্গেও বিকালে সার্ভ করতে পারেন। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক ধনেপাতার পকোড়া। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পকোড়া বানাবার জন্য আমি এখানে এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধনেপাতার মধ্যে প্রচুর বালি আর মাটি থাকে, এই জন্য ভালো করে ধনেপাতাগুলো খাওয়ার আগে ধুয়ে নিতে হবে। এবার শেকড়টা কেটে নিয়ে আমি ধনেপাতাগুলোকে এইভাবে একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। পাতাও দিয়েছি, আর যে ডাঁটার অংশ সেটাও আমি এখানে ইউজ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। 1 বড় চামচ গ্রেট করা আদা আমি এখানে ইউজ করলাম। এবার দিচ্ছি 3টে কাঁচা লঙ্কার কুচি। পকোড়া একটু ঝালঝালি খেতে ভালো লাগে। আর ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। পকোড়া বানাবার জন্য যতটা নুনের প্রয়োজন সব নুনটাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার সব উপকরণ ভালো করে আমি হাত দিয়ে মাখছি। প্রথমে এর মধ্যে জলের ব্যবহার করব না, আগে ভালো করে একবার মেখে নেব। যেহেতু এর মধ্যে ধনে পাতা আছে আর পাতার মধ্যে একটু জল ভাব থাকে, একবার মেখে নিয়ে তারপর যেটুকু প্রয়োজন সেটুকু জল দিয়ে মাখবো। এবার এর মধ্যে জল দিয়ে মাখছি। খুব বেশি জল একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। মাখাটা একটু টাইট মতোই হবে। মাখাটা ঠিক এই রকম টাইপেরই হবে। এবার চলে যাব বড়াগুলো ভাজতে। একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। মাখাটা এর থেকে বেশি পাতলা করলে বড়াগুলো কিন্তু এরকম গোল গোল হবে না, ছড়িয়ে যাবে। তাই মাখার সময় একদম জল কম দিয়ে ঠিক এরকম টাইট করেই মাখবেন। এবার এক পিঠ ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে ওই পিঠটাকেও বেশ সুন্দর লালচে করে ভেজে নেব। এর মধ্যে যেহেতু আমি চালের গুঁড়ো ইউজ করেছি আর ময়দা ইউজ করেছি, বড়াটা কিন্তু ভীষণই মচমচে হবে। অবশ্যই চালের গুঁড়োটা ইউজ করবেন যদি থাকে, না হলে কর্নফ্লাওয়ার ইউজ করবেন। আজকে ধনেপাতার বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। বড়াগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো একটা টিস্যু পেপারের মধ্যে আমি উঠাচ্ছি, যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি ধনেপাতার মুচমুচে বড়া। গরম গরম ডাল ভাতের সঙ্গে মুচমুচে এই বড়া খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া চা বা কফির সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগবে। তাই শীতকালে যখনই এই ধরনের একটু ভাজা খেতে ইচ্ছা করবে, ধনেপাতার বড়াটা বানিয়ে দেখতে পারেন। শীতের মরশুমে ধনেপাতা বেশ তাজা পাওয়া যায়। এই তাজা ধনেপাতা দিয়ে এরকম একটা বড়া যদি করতে পারেন তাহলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।